ম্যানেজমেন্টের কাউকে এক্ষুনি ডেকে নিয়ে আসুন। এই ব্যাপারটা কিন্তু আমরা একদমই সহজে নেব না। ও কি করছিল এখানে? আমরা তো অ্যালাউ করিনি ওকে। ওর জন্য ঘুর পথে চিকিৎসা করার নাম করে, সেবা করার নাম করে আরণ্যকের কাছে থাকছিল। আর আমি জানতে চাই এই পোশাকটা কোথা থেকে পেয়েছো তুমি? কি হয়েছে? কি হয়েছে সেই কৈফিয়তটা আপনাকে দেব না, আপনি বেরিয়ে যান এখান থেকে। কি হয়েছে ম্যাডাম? কে এটা? এটা কে? নার্সের পোশাক পরে পেশেন্টের কাছে রয়েছে, পেশেন্টকে ওষুধ খাওয়াচ্ছে, সেবা করছে। কে এটা? আজকে যদি পেশেন্টের কিছু হয়ে যায় সেই দায়টা কে নেবে? না না, আপনারা একজন বাইরের লোককে আমার ছেলের কেবিনে এখানে অ্যালাউ করলেন কি করে? অ্যালাউ না করার তো কোনো কারণ নেই। আপনাদের এখানে একজন থাকতেই পারে। আমরা একজনকে কার্ড দিয়েছি, উনি ভর্তি করেছেন, পেশেন্টও ওনাকে চায়। উনি একজন অ্যাডাল্ট, এখানে তো আপনাদের কিছু বলার নেই। উনি আমাদের নার্সের মতো কোনো পোশাক পরেননি। এভাবে বাজে যুক্তি দিয়ে আপনি এড়িয়ে যেতে পারবেন? শুনুন, আমি একজন লয়ার, আমি আপনাদের এগেইনস্টে কেস করব। মামলা যদি আমাদের এগেইনস্টে করতে চান করতে পারেন, আমরাও দেখব আমরা নিজেদেরকে কিভাবে ডিফেন্ড করতে পারি। আরণ্যকে টেক কেয়ার করার জন্য একজন কাউকে থাকতে হতো। আপনারা তো কেউ থাকলেন না, তাই না? জানি না আপনারা কিরকম মা বাবা, কিরকম পরিবারের লোক। আই হ্যাভ নো আইডিয়া। আমরা কেমন লোক সেটা আপনাকে ভাবতে হবে না। তোমার যে শাস্তিটা এবার হবে না, সেই শাস্তিটা না তুমি কল্পনাও করতে পারছো না। শাস্তি তো তুমিও কিছু কম দাওনি গরিমা দিদি। হ্যাঁ, আমি নিজে থেকে জোর করে চলে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি কারণ স্যারজি বিপদে পড়েছে তাই। আর তুমি যতই বারণ করো না, ভবিষ্যতেও যদি এরকম কিছু হয় তাহলে আমি আসবো আর স্যারজির পাশে দাঁড়াবো। স্যারজি কে হয় তোমার যে এত কথা বলছো তুমি? সেটা তুমি এখন পর্যন্ত যদি না বোঝো তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতা নেই আমার। স্যারজি আপনি? আচ্ছা বাচ্চা, তুমি এখানে এলে কেন? তুমি অসুস্থ। এর জন্য তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চলে যেতে পারো, কিন্তু আমি বলছি রোশনাই আমাকে বাঁচিয়েছে। আর ডাক্তাররা চিকিৎসা করেছে ঠিকই, কিন্তু তাদের চিকিৎসা একটা টাইমের পর থেমে গেছে। আর তারপর রোশনাই আমাকে সুস্থ করে তুলেছে। তোমাদের কৃতজ্ঞতা বোধ নাই থাকতে পারে, কিন্তু রোশনাই আমাকে বাঁচিয়েছে। আর আমি মরে গেলে তোমাদের হয়তো কিছুই যায় আসবে না, কিন্তু রোশনাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আমি 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 অসুস্থ অবস্থায় শুধুমাত্র রোশনাইকেই চাই। সারা জীবন রোশনাইকেই চাইব। আর গরিমা, আমি তোমাকে চাই না। তোমাকে চাইলেও আমি তোমাকে কোনোদিন পেতাম না।
এই অসুস্থ অবস্থায়ও তুমি আমাকে ছেড়ে দুবাই চলে যাচ্ছ। আমি আমি তোমার মতো মেয়েকে আমার স্ত্রী হিসেবে কোনোদিনও কল্পনা করতে পারি না। এখন তো দিব্যি ভালো আছো, আর কল্পনা করতে পারো না মানেটা কি? তুমি তো নিজের স্ত্রী হিসেবে অন্য একটা মেয়েকে কল্পনা করে বসে আছো না, ওর জন্যই আমাকে কল্পনা করতে পারছো না। আমি আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু তুমি শোধরাওনি করিমা। তোমার মা তোমার মাথাটা খেয়েছে। তুমি 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 নিজের বুদ্ধিতে চলোনি, আর আমার বুদ্ধিতেও চলোনি। তোমার বুদ্ধিতে চলিনি মানে? তোমার বুদ্ধি শোনা মানেটা কি রোশনাইকে মেনে নেওয়া? স্যারজি প্লিজ একটু শান্ত হন, প্লিজ। দেখুন, আপনি এরকম করবেন না, এতে আপনার ক্ষতি হবে, সেটা বোঝার চেষ্টা করুন। প্লিজ একটু শান্ত হন। স্যার, আপনি এক্ষুনি কেবিনে চলুন। আপনি এইভাবে চ্যানেলগুলো সব খুলে চলে এসেছেন, এটা কিন্তু একদম ঠিক নয় আপনার জন্য। আপনি এইভাবে বেশিক্ষণ থাকবেন না, চলুন। পেশেন্ট তো আপনাদেরই সন্তান। উনি যে এইভাবে উত্তেজিত হচ্ছেন, উনি যেরকমভাবে চ্যানেল খুলে দিয়ে এইভাবে চলে এলেন, এতে তো ওনারই ড্যামেজ হলো। বারবার যে আমরা এই ড্যামেজ কন্ট্রোল করতে পারবো তার গ্যারেন্টি কিন্তু আমরা দিতে পারবো না। তার থেকে ভালো হয় ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন অবধি ও যাকে চায় তাকে সাহায্য করতে দিন না। আর আমি আপনাদের সবাইকে বলছি যে আমি নিজে থেকেই চলে যাব, কারোর কিচ্ছু বলার দরকার নেই। শুধুমাত্র স্যারজি অসুস্থ আছে বলে আমি আছি, তা না হলে। রোশনাই, আমার দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। কষ্ট তো হবেই, তুমি নিজে সাধ করে এই কষ্ট দেখে এনেছো। সারা পৃথিবীর লোককে কি রোশনাই সুস্থ করে বাচ্চা? সারা পৃথিবীর লোক রোশনের উপর নির্ভর করে না। মানসিকভাবে আমি 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 রোশনের উপর নির্ভর করে ফেলেছি। আমি আমি তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা প্লিজ কতদিন রোশনাকে আমার কাছে থাকতে দাও, প্লিজ থাকতে দাও। এটাই চলবে তো এখন এখানে? ঠিক আছে, এখানে এখন না একদম সময় নষ্ট করে লাভ নেই। আমি আগে দুবাই থেকে ফিরে আসি, তারপর তোমার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নেব। দেখো বাচ্চা, গরিমা তো ঠিক কথাই বলছে। এটা তো হতে পারে না যে তুমি গাছেরও খাবে তলারও কুড়োবে। কি করে হয় বলো? আমার দেরি হয়ে যাচ্ছে এখন। তোমরা যা করার তাই করো, কিন্তু ফিরে এসে না আমি এই সব কিছুর হিসেব নেব। আরণ্যক, গরিমা দিদি, ফিরে এসে তুমি তোমার স্বামীকে সুস্থ অবস্থাতেই পাবে। কোনো হিসেব তোমাকে বুঝে নিতে হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। ফিরে আসার পরে আমি নিজে তোমার অসুস্থ স্বামীকে সুস্থ করে তোমার হাতে তুলে দেব। রোশনাই, তুমি কাকে কি বলছো, কেন বলছো? তুমি আরণ্যককে সুস্থ করছো আরণ্যকের জন্য, আর কারোর জন্য নয়। ওকে, তুমি আগে ভেতরে চলো, তা না হলে আমি। না বাচ্চা, এই মেয়েটা যাবে না। শোনো, এখন যদি তুমি এরকম করে বলো না, তাহলে বাসার জেদ করে নিজের রোগটা বাড়িয়ে ফেলবে, তখন আর আমাদের কিছু করার থাকবে না। রোশনাই, তুমি যদি না যাও তাহলে আমি ওষুধ খাবো না রোশনাই, আমি চ্যানেল লাগাবো না, আমি কিচ্ছু করবো না, আমি কিছু করবো না। रोशनाई।